আরেকটা ঘটনা বলি, যেটা বইতে নেই, আমরা শুনেছি, কার কাছ থেকে শুনেছি তাও বলি, যে ওই ঘটনা কেন, আচ্ছা, স্বামীজিও পছন্দ করতেন না অলৌকিকতা। স্বামী বিবেকানন্দ অলৌকিকতা যাতে বাইরে বাইরে না আসুক এসে চাইছেন, আমাদের সঙ্গেও এরকম। তো এইসব অলৌকিক ঘটনা তিনি তেমন বলতেন না, তবুও বলেছেন। কাকে বলেছেন? স্বামী বিরজানন্দকে বলেছেন, যে স্বামীজির সেবা করেছেন। তো স্বামী বিরজানন্দ মহারাজ তার অন্য পর্যায়ের সাধুদের বলেছেন, প্রাচীন সাধুদের। তা আমরা এটা না পরম পূজনীয় শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের কাছে শুনেছি, উনি হয়তো আপনাদের বলেছেন এই ঘটনা, বলেছেন কিনা জানি না, তবুও আমরা উল্লেখ করছি। তো এই যে শিকাগো বক্তৃতা দিয়েছেন স্বামীজি, যেই বলছেন যে যে ব্রাদার্স অ্যান্ড সিস্টার, তখন একদম কান ফাটাত করতালে লেগে গেছে, মাত্র কয়েক মিনিট বক্তৃতা দিয়েছে, তাতেই বিশ্ববিখ্যাত হয়ে গেছে। তো কি আছে এই শব্দের মধ্যে? তো স্বামীজি বলছেন, বিরজানন্দ মহারাজকে বলেছেন যে আমি যখন এরকম আমার সময় আসছে না, বারবার আমি পিছিয়ে যাচ্ছি, তো পিছাতে পিছাতে কটটুক পেছানো যায়, শেষ পর্যন্ত আমাকে তো উঠতেই হবে, বলতেই হবে কিছু। তো বলার সময় যখন এসছে না, আমার পা দুটো এরকম কাঁপছে, তর করে কাঁপছে, তবু আমি দাঁড়িয়েছি। যখন দাঁড়িয়েছি না, তখন দাঁড়ানোর মতো সামর্থ্য আমার নেই, পা কাঁপছে এরকম। তো পা কাঁপা অবস্থায় আমি এরকম দাঁড়িয়ে দেখছি কি, যে যে হলঘর, ওখানে যে প্রধান দরজা দিয়ে না শ্রীরামকৃষ্ণ আসছেন। শ্রীরামকৃষ্ণ আসছেন, হাতে ত্রিশূল রয়েছে, হাত এরকম প্রসারিত, আর সেই প্রসারিত হাত দিয়ে না একটা আধ্যাত্মিক তরঙ্গ সব যে সভাগৃহকে আচ্ছাদিত করে ফেলেছে। আর আচ্ছাদিত করে সবাই আচ্ছাদিত হয়ে গেছে এই তরঙ্গে। তারপর তিনি এসে আমার মধ্যে ঢুকে গেলেন, প্রবেশ করে গেলেন। আর আমি তো আর এরপরে আর কিছু জানি না, এরপরের ঘটনা আপনারা সবাই জানেন, আমরা আর বলছি না। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।